আসসালামু আলাইকুম। আমি জিরুত থেকে আপনাদের ভালোবাসায় এত দূর। আমি নতুন একটা বিজনেস শুরু করছি। আমি একটা শোরুম নিচ্ছি গাজীপুর চৌরাস্তা অনুপম সুপার মার্কেট দুতলায় পশ্চিম পাশে। তো আমাকে শোরুমে অ্যালেক্স শুজে ইউজ পরিমাণ কালেকশন উঠাইছি। দিন যত যাচ্ছে টিকটকারদের তত উন্নতি হচ্ছে। যে অ্যালেক্স সবুজ আগে নদীর মধ্যে মরা টাকি মাছ ধরতো, সেই অ্যালেক্স সবুজ এখন জুতার শোরুম দিয়ে দিছে। আর আমি পারা আজ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটারে মনিটাইজেশনে করতে পারলাম না। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। অনেকের মনে প্রশ্ন, অ্যালেক্স শুজ এত ছোট একটা পোলা কেমনে কি করলো, এত টাকা কই পাইলো, হুট করে শোরুম নিয়ে নিছে, তো এত টাকা কই পাইছে? এই বিষয় নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ব্লগ আপলোড দিচ্ছি। আর গতকালকে মামুন ভাই আসছে, আমদাদুল আসছে, আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে। কি ভাই, কি সাপ্রি মামুন কন্টেন্ট ক্রিয়েটর? Let me get this clear, 'cause I had no idea. আর গতকালকে মামুন ভাই আসছে, আমদাদুল আসছে, আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে আমার শোরুম ওপেনিং এ। টিকটকার এমদাদুল কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে পারা আমরা কি? আমরা তো পুরো বোকাচোদা। তুই শুধু আমার বন্ধু না, ভাই লাগস ভাই। দিন দিন টিকটকাররা যেভাবে নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতেছে, আমার তো মনে হইতেছে কয়েক বছর পর এই দেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটর পাওয়া যাবে না। যা কটা থাকবে সব কটাই টিকটকার। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। না ভাই, দেশে টিকটকাররাই থাক, আমরা সবাই চলে যাই। আমাদের তো কন্টেন্ট বানানোর কোনো দরকার না। আমরা এখন থেকে টিকটক বানাবো আর টিকটকাররা ইউটিউবে কন্টেন্ট বানাবে। माँ खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। তো যাই হোক ভাই, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।